আমি আপনাকে একটা বাস্তব ঘটনা শোনাবো, মাটির উপরের ঘটনা, নিছেন না। গত কয়েক মাস আগে, মানে বছরখানি হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব ছেলেটা যাত্রাবাড়ি অনেক বড় একটা ব্যবসায়ী ছিলেন। 7 বছর একটা মেয়ে বলেছে, আব্বা আমি সকালবেলা নাস্তা করব বিরিয়ানি দিয়া। তো সকালবেলা তো টাউনে সাধারণত বিরিয়ানি পাকায় না, দুপুরে পাকায় লাঞ্চ করার জন্য। মেয়ের জন্য 2টা খিচুড়ির প্যাকেট কিনে নিয়ে মোটর সাইকেল নিয়ে রওনা দিচ্ছে। এ হলো আমাদের জিন্দেগি। যাত্রাবাড়ি মোড়ের থেকে খেজুরটা কিনে নিয়ে যখন রওনা দিচ্ছে, মাউতলির দিকে যাবে, যারা ঢাকা চিনেন সহজে চিনে ফেলবেন। বাজান ফ্লাইওভারের নিচে যাওয়ার সাথে সাথে পিছনের থেকে একটা ট্রাক মালবাহী এমন আঘাত করছে, আইল্যান্ডের সাথে লাইগে মাথার মগজগুলা রাস্তার উপর পড়ে গেছে। পিছনের থেকে আর একটা গাড়ি তার হেলমেটের উপর দিয়ে যাইয়া পুরা মাথাটারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ছেলেটার সাথে আমার খুব সম্পর্ক ভালো ছিল, আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক খুব ভালো ছিল। অনেক আলেমুলামা যাত্রাবাড়ি মাদ্রাসার অনেক ছাত্র হুজুরের কাছে তার জানা যায়, বিশ্বাস করেন। আমি অনেক জানা যায় গেছি, কিন্তু চোখের পানি ধরে রাখতে পারি না। ওই দৃশ্য দেখে পুরা কাপড়টা রক্তে লাল। পুলিশ পোস্টমর্টম করে যখন 2 দিন পরে লাশ নিয়ে আসছে, ছোট্ট 7 বছরের মেয়েটা বাবার এই মাথার কাছে কাপড় ধরে টানে, আব্বু তুমি উঠো, তুমি কি আমার জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসলে না? বগুড়া শেরপুরের যুবক ভাইরা, আজকে 19 অক্টোবর, দেখো 2 ফোঁটা পানি আমার মাবুদকে দেখাইতে পারো কিনা। ওই ছোট্ট মেয়েটা বারবার ডাকতেছে, আব্বু আগামীকালকে সকালবেলা কে আমাকে মোটর সাইকেলে করে কিডার গার্ডেনে নিয়ে যাবে, আমার কে স্কুলে নিয়ে যাবে। তার চাচা কোলে নিয়ে এত চুমা খায়, আমরা আলিমরা এত আদর করি গো বাজার। ছোট্ট মেয়েটা বারবার বলে, আমার আব্বুর কাপড়টা এরকম লাল কেন, আমার আব্বু কেন কথা বলে না? আমি শুধু আপনাদের খেদমতে 19 অক্টোবর 2022 সালে এই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলে যাই গো বাজান, আজকের দবির সাহেব দোয়া চাইলেন, চেয়ারম্যান সাহেব দোয়া চাইলেন, অতিথিবৃন্দ আরো অনেকে কতজনে দোয়া চাইলেন। আমি ইলিয়াসুর রহমান জেহাদি দোয়া চাই গো বাবা, যদি এইটা আমার জীবনের সর্বশেষ মাহফিল হয়, আগামী বছর যদি আর কোনোদিন আপনার সাথে দেখা না হয়, শুধু এই মাহফিলটাকে আপনার জন্য আমি হিদায়াতের মালা রাইখে গেলাম। আল্লাহ তুমি বলেছে, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কানবি, কম করে হাসবি। বান্দা তোর চোখ দিয়ে যদি মাছির মাথার মধ্যে 1 ফোঁটা পানি দেখি গো, আমি মাবুদ তোর গুনার দিকে তাকাবো না, কারণ আমি মালিক তোর অনেক গুনাহ গোপন করে ফেলেছি। এমন গুনাহ করছর, চেয়ারম্যান এমপি মন্ত্রী তোমার বিবি যদি জানতো, তুমি চেয়ারম্যানের ঘর 1 ঘন্টাও করতো না, তুমি মেম্বারের ঘর 1 সেকেন্ডও করতো না। এমন গুনাহ করছর ইলিয়াসুর রহমান জিহাদি, তোমার গুনার কথা জানলে তোমার বউ একদিনও ঘরে থাকতো না। সব গুনাহগুলা তুমি যদি অন্তরে রাখিয়া দিতে পারো, মানে এই জান্নাতের বাগানে বসে যারা তোমার কাছে তওবার নিয়তে চোখের পানি ফেলাইয়া কাঁদবে, এদেরকে তুমি আজকে গোপনে মাফ করে দিতে পারো। নিজের হাতে বান্দা তুমি বানায়, কেমনে দিবা মাপ না করে তারা। যুবক ভাই, কে কোন
দল করে আমি জানি না দাদু ভাই, দলের যত নেতার কাছে পিছনে ঘুরবা সব নেতাগুলো নিজের স্বার্থের জন্য তোমাকে ইউজ করে। কথা বলে না কেন? কিন্তু একজন মাত্র নেতা তোমারে তার জন্য ইউজ করবে না, সে হলো বিশ্ব নেতা, শরিয়ত প্রণেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নেতাই বলেছে, তোমরা যদি কখনো কোরআনের মাজমায় বসে জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, আযাব গজবের ভয় তোমার চোখ দিয়ে ভুলেও কোনোদিন এক চোখে পানি পড়ে যায়, আমার মালিক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যুবক ভাই, আমি বনি ইসরাইলের একটা ঘটনা বলেই আমি শুরু করব। ইনশা তুমি তো এত গুনাহ করো নাই যেই গুনায় তোমার আল্লাহ আজকে মাফ করবে না। কে বলেছে তোমার গুনাহ মাফ করবে না? হ্যাঁ, কে বলেছে মাফ করবে না? উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, শুধু সেরেক ছাড়া, সেজেক ছাড়া। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করার পরে হাত তুলবে, মোনাজাত করবে। ইন দি মিন টাইমে জিবরাইল বলে, হুজুর আজকের দোয়া তো যাবে না আসমানে। কেন? এখানে এই 1000 যুবকের মধ্যে একটা যুবক আছে কমিনা, বদবাখত, নালায়েক। ও আজকেও এমন গুনাহ করে এই মজমায় বসছে যে গুনার কারণে আমার মালিকের পরে বেজার হয়ে গেছে। ওরে উঠানো আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। আমার নবীর কাছে জিবরাইল বর্ণনা করতেছে মুসা নবীর আলোচনা। বাজান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের সারা নজুল খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। এই দেন কতগুলো আজরাইল চোখ আমার দিকে চাইয়া রয়েছে। একটা রং কথা কমু, এই আজরাইলগুলো আমার বিরুদ্ধে আইক্যালা বার ঢুকাইব। কথা কর না কেন? এখন আমার দিকে তাকাবেন আর কানবেন, যুবক ভাই রে, জীবনে কয়দিন বাঁচবি রে ভাই? যেই যুবকটা মেয়ের জন্য খাবার আনতে যায় লাশ হয়ে ফিরে আসলো, তুই আর আমিও তো বাজান কলেজে রওনা দিছি, মোটর সাইকেল বাড়িতে ভ্যানে টিকি আসছে, তুমি আর আসো নাই। শুধু আমি তোদের 2টা পাও ধরে বাইরে বগুড়া শেরপুরের বাইরে দেখতে এক ফোঁটা পানি আসে কিনা। ওই যুবক এখন ডরে ওঠে না। মুসা পয়গম্বর আমারে পাইলে হয়তো মনে মনে ভাববে, আবার ভাবতেছে আমি যদি উঠি সত্যিকার আমার কারণে যদি দোয়া কবুল হয়, মুসা আমার প্রকাশ করে দিবে, মানুষ আমারে সেজদা দিবে, শিরক বেড়ে যাবে। যুবকটা শুধু কাঁদতাছে। হঠাৎ করে মুসা পয়গম্বর বলে, আমি বুঝে ফেলেছি তোমাদের মধ্যে সবচাইতে যেই যুবকটা কাঁদতাছে ওই যুবকটাই মনে হয় ওই যুবকটা হবে। মুসা পয়গম্বর তার ঘাটটা ধরে জিজ্ঞেস করে, সত্য কথা বল, তুই কি সেই যুবক যেই যুবকের কারণে দুয়ার দরজা বন্ধ ছিল? তোর কারণেই দুয়ার দরজা চালু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কথা শুনে কাঁদে আর বলে, মুসা রে, সত্যিকারে যদি আমার কারণে আমার মওলা দুয়ার দরজা খুলিয়ে দিয়ে থাকে, তাহলে বোঝা গেল আমার আল্লাহ আবার একটু ভালোবাসছে। কিন্তু আমি জানতাম না, আমার আল্লাহ বলছে, বান্দা যত গুনাহ করবি তুমি আমার জমিনে মাফের দরজা খুলে রেখেছি তোমার লাগিয়ে। হে মুসা, আমি ওই যুবক রে মুসা, মুসা সত্যি কি আমার কারণে দোয়া কবুল হয়েছে? হ্যাঁ, আমি শুধু তোমার কাছে জানতে চাই দাদা ভাই, তুই এমন কি আমল করলি 10 মিনিট পরে আমার আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে দিল। এখন কানবা দাদা ভাই। যুবক ভাই, তুই স্কুল কলেজে পড়োস, এমনও স্কুল কলেজের ভাইরা আছে ইসলামী দল করে, রাত হইলে রাত 12টার পরে যায় নামাজে দাঁড়াইয়া তামাজ করে। ভার্সিটির সব ছেলেগুলো খারাপ না, এমনও ভার্সিটির ছেলে আছে যারা রাত 10টার পরে আমার মওলার নাফল নামাজের দ্বারা ডাকতে থাকে। আছে না নাই? অনেক ভার্সিটি স্কুল কলেজের আমার বন্ধুরা আছে, আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসে, তার প্রিয় হাবিবকে জীবন দিয়ে ভালোবাসে। আমি জানি এখানে সেই যুবকগুলো আছে, শুধু আওয়াজের অপেক্ষায় আমি দেখবো। এখন মুসা আলাইহিস সালাম যখন বললেন, সত্য কথা বল, সত্য কথা বল, তুই এমন কি আমল করলি 10 মিনিটের ভিতরে আমার আল্লাহ তোর চেঞ্জ করে দিল। ওই যুবক বলে,
আল্লাহর কাছে পাইতে হলে 10 মিনিট লাগে না, 10 সেকেন্ডে পাওয়া যায়। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে যুবক ভাই? আর মাত্র 5টা মিনিট বসবি ভাই, তোর জীবনের পরিবর্তন আজকেই হাদিস দ্বারা ঘটায় নেয়, 5 মিনিটে ঘটায় নেয়। ওই যুবকের মাঝে আর তুই যুবকের মাঝে কত ডিফারেন্স, ফার ডিফারেন্স, তাকায় দেখ। কারণ তুই উম্মাতে মুহাম্মাদি আর সে হলো মুসা নবীর উম্মা। দেখ বলে তুই কেমনি কি করলি আমার একটু শিখাই দে, আমি আমার উম্মাতে যুবকদেরকে শিখাই দিয়ে যাই। ওই যুবক বলে আমি আমার জীবনের যত গুনার কথা ছিল সব আমি বিলাই দিছি, আমি চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর দিয়ে আল্লাহ যেটা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেই তওবায় নাসুহা করতে বলেছে, অন্তর দিয়ে তওবা করতে বলেছে। নাসুহা মানে একবারে অন্তরের স্থল থেকে তওবা, জীবনে আর গুনাহ করব না, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না, ওইটার নাম হলো তওবায় নাসুহা। ওই তওবা নাসুহা করে মাত্র 1 মিনিট আল্লাহরে বুঝাই দিছি। যেই মাজমায় আল্লাহ ছাড়া আমার বড় মাফ করনেওয়ালা কেউ নাই। এখানে এই দেশে সরকার নাই, উনি বিশ্ব সরকার, উনি ছাড়া কেউ মাফ করতে পারবো না। বাজানরে যখন বলা হইল, ওই বিশ্ব সরকারের কাছে যখন চোখের পানি ফেলাইয়া 1ম মিনিটে তারে নরম করলাম, 2য় মিনিটে আমি বললাম মালিক রে, তোমার মুসা পয়গম্বর বলেছিল জীবনে ওই যুবকের দোয়াটা ডাইরেক্ট কবুল হবে, যেই যুবকের উপরে তার মায়ের একটা নেক দোয়া থাকবে। ও কলেজের বন্ধুরা, কলেজে যাইবা, মায়ের কাছ থেকে একটা দোয়া নিয়ে কলেজে যাইও। সবাই অ্যাক্সিডেন্ট করে বেঈমান করে মারা গেল, তুই বেঈমান হয়ে মরবি না। বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাইও, জীবনে কোনোদিন বিপদে পড়বা না। মা বাবার দোয়া নিয়ে যারা স্কুল কলেজে চাকরির ইন্টারভিউতে যাইবা, ভাইবা দিতে যাইবা, সবাই ফেল করলেও তুমি করবা না, কারণ এরা এমন 2টা ভিটামিন গো ভাই, এদের দোয়ার সামনে পৃথিবীর কোনো ওলির দোয়া নাই। এ যুবক ভাই, এবার আমার দিকে তাকাবি আর কানবি। আমি এখানে আসার আগে একটা ছেলে আমার হাতের মধ্যে হাদিয়া দিয়ে কি বলছে জানুনি? যে হাদি ভাই, আমি আপনার মতো মা হারা, আমার মা নাই। আমি আপনি যেরকম ভাবে মার কাছ থেকে দোয়া নিতে পারেন না, আমিও দোয়া নিতে পারি না। হুজুর, আমি ইসলামী দর করি, শেরপুর আমার বাড়ি। আমি আপনি যখন ওই মরিচা, কি বন মরিচা না, বন মরিচা আসছিলেন, ওখানে বসেও মার জন্য কাঁদছিলাম। আজকে দুনিয়ার সবাই আছে, আমার জনম দুঃখিনী মা নাই গো। যেই মহিলা মাদ্রাসার মা বিলে আসছি বাজান, এই মহিলা মাদ্রাসার মাদেরকে বলে যাব, মা আমি আমার বোনদেরকে বলে যাব, বোন রে তুমি আমার মার মতো নিয়াত করো, তোমার সন্তান একদিন আমার মতো আলেম হবে, বাংলাদেশের তাফসিরের জগতের নক্ষত্রদের মতো আলেম হবে। বাবা, এই মহিলা মাদ্রাসায় যদি একটা মহিলা আলেমা হয়ে যায় বাবা, তার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নেওয়া সম্ভব। আজকে মেয়েদের কারণে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কথা ঠিক না বেড়ে? জোরে বল না কেন? আজকে আমার শাশুড়ি শেখ হাসিনা আইন পাস করছে, ইফটিজিং করলেই তার 6 মাসের জেল, 1 লাখ টাকা জরিমানা। একবারও কয় না স্কুল কলেজে গেলে পর্দার সহিত যাইতে হইব, কথা বল না কেন? যুবদের সবিক চরিত্র অবক্ষয় কেন? মহিলারা যেইভাবে রাস্তা দিয়ে হাঁটে, আরে শয়তান দেখলো পালায় জায়গায়, যে আমার আর তোর দরকার নাই, ডিউটি তুই পালন করছে রে। কথা কর না কেন? 2 মিনিট কথা কম। হ্যাঁ, তাহলে ওই যে যায় ওর একটু ধরে বহেন না, ওই যে যুবকটা লুঙ্গি পরে যায়, আরে ওর একটু ধরে রাখলেই কিন্তু কষ্ট হইবে না। আমি মোনাজাত করবো, আল্লাহুম্মা আমিন রব্বানা যুলাম ফুসানা ওয়া ইল্লাম, হ্যাঁ না করবো আমি, তো ওরা ধরে রাখতে পারলো না কেন? ইনশাল্লাহ বলেন বুড়ে মনে, আমার বাবাজির তো কিছু কই না, একটু দেখলাম তো ভাই, আপনার আসলে মনে আছে না গেছে? শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে আল্লাহ আছে না দাদা ভাই? টাকা নেই দেখে বর্তমানে অবস্থা যে আমার মা বোনদের মহিলা মাদ্রাসা প্রত্যেক বাড়ি বাড়ি হওয়া উচিত। অন্তত মেয়েগুলো আল্লাহর দিন তো শিখবো, আর যার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন থাকবো, ওই লোকটা অন্তত তার গর্ভ থেকে কোনোদিন নুপুর শর্মার মতো বেশর্মা একটা নর্তকী জন্ম নিবে না। কথা বল না, চাষি মমতাজের মতো জন্ম নিবে না।
হে কারেন্ট যায় ওরে দেয় টুরিতে করে কষ্ট হইতেছে 2 মিনিট হ হ রেডি ইনশাল্লাহ বলেন তো দুনিয়ার কেউ শান্তি দিতে পারবে না শান্তিদাতা কে আর একজন আছেন যদি সে খুশি হয় মদিনা বসে দোয়া করে ওই দেশে তসবির দানার মতো রহমত নাজিল হবে আমার নবীরে গালি দিয়া কোনোদিন পৃথিবীতে শান্তি আসতে পারে না পারে না পারে না পারে না পারে না কথা বলতে হবে আসবে শান্তি আমি প্রমাণ করে দেই আমার নবীর অপমান করে আজীবন্ত আশেকের রাসূলদের সামনে কেউ টিকে থাকতে পারে নাই একজন সম্রাটের নাম জানেন সম্রাট আকবর নাম শুনছেন না উনি ক্ষমতায় থাকাকালীন হিন্দুগুলোকে পীড়িত করতো মাঝে মাঝে সম্রাট আকবরের কাছে কিছু হিন্দু ভদ্রলোক হিন্দু মন্ত্রীরা বলল আমাকে ওই দেশে দেহি মুসলমানরা আসে না গেছে এখন সম্রাট আকবর বললেন কি করতেছ তোমরা বলে আমরা নবী মুহাম্মদকে নিয়ে একটা নাটক করব কি হয়েছে হিন্দু এক মন্ত্রী বললেন রগেশ বাবু আমরা নবী মুহাম্মদকে নিয়ে একটা নাটক করব আপনার খারাপ লাগতেছে তাকান এদিকে যখন বলছে নবী মুহাম্মদকে নাটক করব সম্রাট আকবর নগেন বাবুরে ডাক দিয়ে কয় আপনি নাটক করবেন এদেশে তো মুসলমান আছে বলে মুসলমানরা দেহি না কি ইমান আছে একটু টেস্ট করি খালি আশেকের রাসূল মুখ দিয়ে কলায় দেখি না আশেকের রাসূল সত্যিকার আছে কিনা সম্রাট আকবর বলেন আপনার সবাই যখন মিলিঝিলে আসছেন ঠিক আছে করে দেখেন কেমন লাগে তো সম্রাট আকবরের সামনে দাঁড়ায় তারা নায়ক ভাগ করতেছে যে নবী মুহাম্মদের পাটটা কে নেবে আবু জেহেলের পাটটা কে নেবে ভাগ করতেছে হঠাৎ করে ইন্দিমিন টাইমে সম্রাট আকবরের পাশে তার একজন ইমানদার আপনার আমার মতো আশেক একটা রাসূল ছিল নাম ছিল তার মোল্লা দুপিয়াজু ইতিহাস খুলে দেখেন ইলিয়াস রহমান জিহাদি বানানো কথা বলে না মোল্লা দুপিয়াজু 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজার কিন্তু তার একবারে ক্লোজ বন্ধু লাভ দিয়ে দাঁড়ায় এ সম্রাট তোমার চাইতে বড় সম্রাটের মান হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তুমি তো 8টা দেশের সম্রাট 8টা দেশের প্রেসিডেন্ট সম্রাট হয়েছ আর উনি তামাম পৃথিবীর সম্রাট আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আর হবে না বেঁচে থাকলে হয়তো আবার কোনোদিন কোথাও হবে হ্যাঁ 1.5 ঘন্টা হয়ে গেছে তো তাহলে এবার একটা আওয়াজ দিয়ে না আপনি মাইকের আওয়াজ কমাই দিছে দাদা ভাই না হ্যাঁ তুই কম দিছে তোমার ব্যাটারি কি বইয়া পড়ছে তার বাড়াও তো একটু বাড়াও বইয়া পড়ছে তোমার ট্রানজিস্টর দেখো মুসলমানের পোলা যদি আশেকের রাসূল থাকতে হয় এরকম থাকার দরকার আছে না নাই 12 রবিউল আউয়াল 5,000 টাকা দিয়ে কেক একটা লইয়া গুলিস্তানের মোড়ে খাড়াইয়া 0 পয়েন্টে চাকু দিয়া কেক কাটিয়া কয় হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ জুতা দিয়ে বাইরে তোর আশেকের রাসূল শুনাইয়া দেব কথা বলে না কেন তামাম নবীর বিরুদ্ধে কথা কয় কোরআনের বিরুদ্ধে কথা কয় ওগো বিরুদ্ধে মিছিল মিটিং নাই আলেম উলামাকে ধরে ধরে পায়জামার মতো ঢুকায় কুত্তা বিলার মতো ব্যবহার করে দাড়ি টুপির ওলার সাথে কোরআনের সাথে অপমান করে সে সময় রাস্তায় নাই হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ জুতা দিয়ে বাইরে আশেকের রাসূল ছুটাই দেব কথা ঠিক না বেঠে খামোশ শোনো শোনো মুসলমান তাকাও এইদিকে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ খালি এই কথা কইছে নাস্তিক যেগুলো আসলে হেরা হাতে তালি দিছে আমার নবীর জন্মবার্ষিকী হাতে তালি না হাতে তালি দেয় ডাইরেক্ট ইহুদি নাসারাদের প্রথা আশেকের রাসূল তুই আশেকের শয়তান তুই হাতে তালি দিলে আমার আল্লাহ খুশি নয় শয়তান খুশি হয় কথা বলেন না কেন আমার দিকে তাকান যখন সম্রাট আকবরের পাশে দাঁড়ায়া মোল্লা দুপিয়ে যে বলতেছে এই সম্রাট এই ভারতবর্ষে একটা আশেকের রাসূল বেঁচে থাকতে আমার নবীর বিরুদ্ধে কোনো নাটক হবে না জানি না এরকম আশেকের রাসূল কোনো যুবক আছে কিনা প্রমাণ হয়ে যাবে কালকে কবরে যাওয়া কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে কোন নেতার পিছনে তো গুল্লি নেতা সপ্তরে নোট দিয়া ভাও করে
আর একজন মাত্র নেতা তোর স্বার্থের জন্য ইউজ করে না, সে হল আমার বিশ্ব নেতা। যখন সম্রাট আকবর বলে, আরে দোস্ত তুমি বোঝো না, শোনো না, পলিটিক্যাল করতে হলে শব্দের কাছে রাখতে হয়। মোল্লা দুপিয়াজু বলে, তোর লাগতে পারে, আমি আশেকের রাসূলের লাগতে পারে না। ক্ষমতা আমার লাগবে না, আমার লাগবে আমার রসুলকে, আমার প্রিয় হাবিবকে আমার লাগবে। খাব্বাব খোবায়েব শুলিতে চড়ছে বিনা দ্বিধায়, বেঈমানের সাথে আপোষ করে নাই। আমি মোল্লা দুপিয়াজু কারোর সাথে আপোষ করবো না, করবো না, করবো না, করবো না, করবো না। ক্ষমতার চেয়ার তোমার দরকার, আমার নবীর দরকার। সম্রাট আকবর বারে, আরে বেটা সব জায়গায় কি আল্লাহ আর রসুল কোলাইলে হয় নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মোল্লা দুপিয়াজু বলে, জীবন যাবে ইমান যাবে না। সম্রাট আকবর তখন অন্ধকার যুগে ছিল। এ মুসলমান, কষ্ট হইতেছে? 2 মিনিট। নগেন বাবু, ধীরেন বাবু বলেন, স্যার তোমরা নাটক করতে পারবে না কেন? সম্রাট আকবরের একবারে ক্লোজ বন্ধু, ওকে নিয়ে আমি স্কুল জামানা কাটাইলাম, আরে আমার পিএস হিসেবে রাখলাম, এই পিএস হিসেবে ওই ভিডিও দিছে। ও একটু মোল্লা টাইপের তো, ও সহ্য করতে পারে নাই। তোমরা নাটকটা বন্ধ করে দাও। ক্ষমতার দাপটে বলে ফেলেছে, স্যার আপনিও কি মোল্লা হয়ে গিয়েছেন? এই সমস্ত টুপি দাড়িওয়ালাদেরকে আপনি পাত্তা দিয়েন না, ক্ষমতা থাকতে পারবেন না। এটা কাজ করেন, ওরে টেক্কা মেরে আমরা নাটক করবো, পারলেও ফিরাইতে করব। এবার আওয়াজ দিয়েন, যদি মুসলমানের রক্ত আপনার আমার শরীরে থেকে থাকে, জীবন চলে যাবে, ইমান যেতে দেওয়া যাবে না। খাইয়া থাকি না থাকে খাইয়া থাকি, আলুর কেজি 40 টাকা খামু, চাউলের কেজি 500 টাকা খামু, সোয়াবিন তেলের কেজি 250 হয়েছে 350 খামু, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওরে জ্যানতা পুইতে ফেলবেন। কোরআনের বিরুদ্ধে কথা বললে ওর জাগায় মার্ডার করবেন। কারণ এই দুইটা নিয়ে কোনো দল নাই, কথা বলে না কেন? খালি ওয়াজের মাঠে যে, আবার বাইরে গেলে এটাই তো তোমাকে অবস্থা, এই জন্যই তো আমাকে এই অবস্থা, কথা বলে না কেন? রেডি? সম্রাট আকবর বলতেছে, তুই অগলগে বস। নগেন বাবু, আপনি বলে নাটক করবেন? হ্যাঁ। তাই? হ্যাঁ। এই নগেন, এই দেশ আমার মতো আশেকের রাসূল বহুত আছে, দিল্লির মস্তদে লাউ গাছের মতো টেনে ছিঁড়ে ফেলবো। বাবু আপনার সাথে কোনো জড়াজড়ি মারামারি দরকার নেই, আপনাকে বুদ্ধির মাইট দিয়ে যদি জিততে পারি তাহলে তো নাটক করবো। আপনি আশেকের রাসূল দেখান, আল্লাহর প্রেমিক দেখান, কি বুদ্ধির পেশ দেখেন, শয়তানগুলা কেমনে করে দেখেন। যে কয়েকদিন আগে নিজুম মজুমদার একটা বদমাইশ দেন না, ফেসবুকে পডর করে, আমাকে দেশের সালেহ আহমেদ তাকরিম 111টা দেশকে পিছনে ফেলে যাবার নতুন করে আরেকজন আসছে, রাহাত, আপনাকে সিরাজগঞ্জের সন্তান, 117টা দেশকে পিছনে ফেলে 3 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশে আসতেছে। আমার বাংলাদেশ 8টা দেশের লগে 11টা সেরি ফুটবল খেলাইয়া এয়ারপোর্টে নামছে, অগ লাগেজের ভিতরে ডলার নাই, কথা কন না কেন? কিছু ল্যাংটা হিজলা যুবক আর ওই কটালি ওরে ডান্স রে। হালাকি ওরা তো জিতছে, হারাম খেলা খেলা 8টা দেশ, আর আমার হাফেজ তাকরিম কোরআনের পাখি 111টা দেশকে পিছনে ফেলছে। কোরআনের পাখিগুলো ওকে বোল্ড আউট কইরা, ওরা যেদিন নাচছে পরের দিনে তাকরিম আইছে, কথা কন না কেন? অগর লেগে প্রধানমন্ত্রী বাড়িঘর করে দেয় সিদ্ধান্ত নিছে 8 জনের লেগে, চাকমা আমরা চামড়া। আর হাফেজ তাকরিমের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দিছে ওয়েলকাম দিছে আমাকে ঠেলায়, প্রধানমন্ত্রী দিছে, স্বরাষ্ট্রমন্ত্রী দিছে, ধর্মমন্ত্রী দিছে, দোয়া করি আল্লাহ আমার এই দেশ এখন ছোট নাই, সারা পৃথিবীতে কোরআনের কারণে আমার দেশটা চিনে। ওই ফুটবল খেলায় 8টা সেরি দেশ লয় করে আইছে, ওরে কেউ চিনে না। যেই দেশে কোরআন নাযিল হইছে ওই দেশ থেকে 3য় স্থান অধিকার করে আসছে আমার যুবক ভাইরা। তুই আওয়ামী লীগ করস আর বিএনপি করস, বাংলাদেশ যদি কেউ চিনে থাকে একমাত্র কোরআনের পাখিদের কারণে চিনা হয়ে গেছে। সৌদি আরব থেকে 3 নাম্বার লহে আসলো,
কুয়েতের জমিন থেকে 117টা দেশকে পিছনে ফেলে 3 নম্বর হয়ে আবার বাংলাদেশ আসতেছে। দেখো না আজকে পেপারে, আমার বাংলাদেশ যদি সত্যিকার সারা পৃথিবী ইসলামিক কান্ট্রিগুলো চিনে থাকে, এই ছোট্ট ভূখণ্ড আমার বাংলা মা একমাত্র কোরআনের কারণে দেখা হয়েছে। কষ্ট হইতেছে? 2 মিনিট। এরপরে যদি সরকার না বুঝে যে আমার দেশ কোরআন শরীফের কারণে আজকে উপরের দিক যাইতেছে, তাহলে আর কিছু করার নাই। তবে কোরআনের পাখিগুলো বসতেছে, কোরআনের পাগল যারা। তো সম্রাট আকবর বলতেছে, কি বলতে চাও? এই বুদ্ধির মাইর হবে, এবার আওয়াজ দিয়েন। এই মোল্লা দেন, মোল্লাকে ক্রিটিসাইজ করে। কি বলতে চাস তুই? তুই 3 বার আমাকে বলো এই মোল্লা, এই মোল্লা, দাঁতের পাটি ছুটাই ফেলবো। তোরা 10 জন আমি একা তাই ভাবছো? আল্লাহ কোরআনে বলেছেন, আমার কালামে, আমার মাবুদের কালামে, তোমরা যদি 200 হও, আমি আল্লাহ তোমার যদি 20 জন হও, ওরা যদি 2000 হয়, তোমার বিজয় করে নিয়ে আসবো। সূরা আরাফের মধ্যে আসছে, তোমরা যদি 2000 হও আর তোমরা যদি 200 হও, আমি বিজয় করাই দেব। তোরা 10 জন আর আমি একা। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কোনো মারামারিও নাই, ফাটাফাটি নাই, তুমি বাচ্চার বন্ধু ঘনিষ্ঠ, আমরাও বাচ্চার মন্ত্রী পরিষদ। তুমি বলো তো, কয়টা প্রশ্ন করে উত্তর দাও। কি বাচ্চার ছাদে ওইটা কি দেখা যায়? কয় টাঙ্কি। বলো তো টাঙ্কির ভিতরে কয় গ্লাস পানি আছে? আচ্ছা আপনি বলেন, এই মাদ্রাসার টাঙ্কি যা আছে কয় গ্লাস পানি আছে? আপনি জীবনে গুনছেন? এই মাছের হুজুর গুনছে? ঠকানো প্রশ্ন। বলো টাঙ্কি কয় গ্লাস পানি আছে? সম্রাট আকবরের বন্ধু মোল্লা দুপিয়াজু এখন কানবেন। যুবক ভাই, এত চিন্তা করস কি? কোরআনের আলো জীবনকে আলো করবি, নাস্তিকগুলারে দাঁত ভাঙা জবাব দিবি। এই সমস্ত ঘটনা সারা পৃথিবীতে বিরল রয়ে গেছে নাস্তিকগুলার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। সম্রাট আকবরের বন্ধু মোল্লা দুপিয়াজু 2 মিনিট চোখটা বন্ধ করে আমার আল্লাহর সাথে টেলিফোনে কথা কয়। মালিক রে, আমি তোমার বন্ধুর ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য মাঠে নামছি। তোমার নবীর বিরুদ্ধে তারা নাটক করবে, আর আমি তোমার নবীর পক্ষে নেমেছি। আল্লাহ তুমি আমারে জানায় দাও কয় গ্লাস পানি আছে। আমার আল্লাহ বলে, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তোই মোল্লার কাছে তো ওহী যাবে না। আমি মাবুদ কোরআনে বলেছি, আমার নবীর কাছে মোমেনদেরকে আমি মাঝে মাঝে তার মাথার মধ্যে এমন বেরেন ঢুকায় দিব, হঠাৎ হঠাৎ বুদ্ধির মাইট দিয়া বুদ্ধিকে বোল্ড আউট করে দিবা। ওরা বলেছে তোমাকে ঠকানোর জন্য কয় গ্লাস পানি আছে, তুমি হঠাৎ করে জবাবটা আমি অন্তরে ঢুকাই দিলাম, উত্তর অ্যান্সার দিয়ে দাও। আল্লাহর ওলির মুখ দিয়ে বের হয়ে গেছে, মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওহির দরজা বন্ধ হবে, হিকমতের দরজা বন্ধ হবে না, বুদ্ধির দরজা বন্ধ হবে না। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বুদ্ধিটা চালু রাখবে। সম্রাট আকবরের বন্ধু মোল্লা দুপিয়াজু বলে, এই টাঙ্কির ভিতরে কয় গ্লাস পানি আছে জিজ্ঞেস করছো না নগেন বাবু? কয় হ, কিন্তু তুমি বলো না এই গ্লাসটা কত বড় হবে। তুমি তো দিয়ে বলো না এই গ্লাসের কয় গ্লাস হবে। তবে শুনি আল্লাহ উত্তর, গিলাসটা যদি টাঙ্কির সম পরিমাণ হয় 1 গ্লাস হবে। যদি 2 অর্ধেক হয়, 3 ভাগের 1 বার হলে, 4 ভাগের 1 বার হলে, নগেন বাবু এত বুদ্ধি তোর মাথায়, তুই 1.5 চালাস না কে? এটা তো আমাকে মাথায় ছিল না যে এই জবাব তুই দিবি, তা আমার মাথায় ছিল না। ও এই জন্যই তো সম্রাট বলছে ওরে ঠকাইতে পারবা না। না নগেন বাবু লাভ দিয়ে আর একটা প্রশ্ন আছে। কি? ভারতে কয় হাজার কাউ আছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আসলে হয়ে আছে। আবার বেঁচে থাকলে হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ কোরআনে মজমায় ভাই ওর আওয়াজ দেয় না, ওগো বাড়ি ঘর তুমি চিনো, আজরাইলে ঠিকানা দিয়ে দাও না, করুণারে ঠিকানা দাও। এবার আওয়াজ হবে তো বাজান? আরে মোল্লা দুপিয়াজু পুরো ভারতবর্ষ কাঁপায় দিছে বেড়া, শাহজালাল আমানির মতো। ওলি হব তো আশেকের রাসূল হবে, একজন হব। কথা ঠিক না ঠিক? ওই কেক কাইটা হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ না, ওইগুলা আশেকে শয়তান, ওইগুলো আশেকে রাসূল না। নবীরে গালি দিল, ওরা ঘরের মধ্যে হইয়া থাকে, মসজিদের ভিতরে বেডিং নিয়ে করে। কথা বলেন না কেন? ওরা দেখবেন আশেকে রাসূল মসজিদে মসজিদে মিলাদ নিয়ে গান গায়।
আবার যখন নবীরে গালি দেয় একটা মাঠে নাই। তবে কিছু কিছু আশিকের রাসূল আছে নবীর প্রতি দুরূদও পড়ে, মিলাদও পড়ে, নবীর জন্য জীবনে দিতে রাজি আছে। আমি জানি না আপনারা এর মধ্যে কয়টা আছেন, তবে যারা দাঁড়ায় আছে এরা ওই দলে নাই। আমি জানি বসলে মনে করবো ঠিকই নবীর আশিক। বইয়া পর বেটা তালবি আলিম খারাই দিছে বেটা মগার মতো। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। এই যে কোরআনের পাখিগুলারে দেখলে অনেকে কেন ওই যে মোল্লার জাত যায় দোকানের সামনে দিয়ে এক নাস্তিক কয় ওই দেখ ওই যে হুজুরে যায়। খবরদার কোনো আলেমুল আমার এই টিটকারা মারবেন না, কোনো তালবি আলিমকে টিটকারা মারবেন না, জীবনটা শেষ হয়ে যাবে। একটা তালবি আলিম পারে তোমার জীবনটাকে ছক্কা মাইরা বোল্ড আউট করে দিতে। তাকান এদিকে, মোল্লা দুপিয়া জোরে পছন্দ করে নাই, ভারতে কয় হাজার কাউ আছে। মোল্লা দুপিয়া আবার চোখটা বন্ধ করছে, আল্লাহ আমি তো জানি না কয় হাজার কাউ আছে, তুমি কও না। 2 মিনিট পরে চোখ খুলে কয় হাজার কাউ আছে, এটা বলতে পারলে তো নাটক করবা না। কয় না, এবার আওয়াজ দিবেন, আমি দেখবো আশিকের রাসূল কয়জন। আপনাকে ভারতে 6,999 কাউ আছে। বেঁচে থাকলে আবার দেখা হবে, আমার পরীক্ষা করা শেষ। আপনাকে আমি ভাবছিলাম একটা আওয়াজ আসবে, জগৎ কাঁপানো একটা আওয়াজ আসবে। দেখি আর একবার বলে দেখি, সত্যিকার আপনারা খুব ভালো মানুষ, খুব ভালো লাগতেছে আমার, আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহর ওলি বলে দিলেন 9,999 কাউ আছে। আগেরটা হয়েছে এইটা হয়েছে মগা মোল্লা, পরের বাতে আগুন দেশ তোর উত্তর হয়েছে। কয়ে চোপ আকাড়া, চোপ আকাড়া না কাড়া, চপ কি হয়েছে আবার উত্তর দিয়ে না এখনো শেষ হয় নাই। 9,999 কাউ আমি বলেছি, কাক বলেছি, তুই গুনবি। গোনার পরে যদি দেখো 5টা কাউ বেশি হয়েছে তাহলে মনে করবি বাংলাদেশ থেকে এই দেশে দাওয়াত খাইতেছে। ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ألف لام را تلك آيات الكتاب المبين। কে বলেছে? কে আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, আমার কথা মিথ্যা হতে পারে। আল্লাহ বলেছে আমি হিকমত ঢুকাই দেব, কোরআনে আছে না নাই? যখন এই কথা কইছে তুই গুনে দেখবি যদি 100 কাউয়া বেশি হয় কম হয় তাহলে এরা পাকিস্তানে দাওয়াত খেতে গেছে। আর আইব 2 দিন পরে, নগেন বাবু কে এটা কি মোল্লা আর উত্তর কেমনে সরাবি? সুরেন বাবু লাভ দিয়ে ধরে কয় নাটক করবো, তুই পারলে ফিরা তুই মোল্লা। যেরকম আমাকে দেশে আমি লিখলে মাহফিল হতে দিব না, তাই দেব না, পারলে কর। ওসি সাহেব এখানে জিএমবিদের আখড়া হবে, জামাত ইসলামের সব নেতাগুলো আসতেছে, বিএমপির সব সদস্য এখানে অতিথি, আমার নাম দেয় নাই, হবে না। কথা বলে না কেন? ওসি সাহেবও কিন্তু মুসলমানের সন্তান, ঠিক না বেঠিক? কিছু কিছু ওসি আছে তুমি পাত্তি নেতা, তোমার ক্ষমতা 5 বছর, আওয়ামী লীগ পোল্টি খেলে তুমি কই যাওয়া? ওসি সাহেব পট করে কয় মাহফিল করেন, কোনো নেতা মেতা দরকার নেই। আছে না নাই? অনেক ডিসি সাহেব আছে কয় দূর বেটা ওয়াজ কর, তো কোরআনের কথাই হবে, রসুলের কথাই হবে। নেতারা যদি রাস্তা ব্লক করে তারা নেতৃত্ব দিয়া মিছিল মিটিং করতে পারে, তোরা পারবি না মাঠের ভিতরে ওয়াজ করাইতে? আল্লাহ এই সমস্ত ওসি ডিসি স্পিকার আল্লাহকে কবুল করেন। একটা ডিজিএফআই লোক আসছিল, ওর সাথে আমার দেখা হয়েছে, খুব ভালো ছেলে, আপনাকে বগুড়ার ছেলে, খুবই ভালো ছেলে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এরা চাকরির জন্য অনেক কিছু বাবা দেখেও কিছু বলতে পারে না, কিন্তু এদেরকে আল্লাহ কবুল করেন। জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন।
সর্বময় ক্ষমতার মালিক কে? এই মোল্লা দুপিয়া যদি বুদ্ধি কে শিখাই দিছে? ওই আল্লাহ আছে তো? চোখের মধ্যে একটা পোকা গেছে, দেখেন তো। ভাই হাসলেন কেন? হুজুরের চোখে গেছে, তোমার কপালে যেতে পারে না? তুমি হ্যাঁ হ্যাঁ করে হাসো কে? আল্লাহ কবুল করেন যেরকম আমি। মাত্র 2টা মিনিট। এই মোল্লা নাটক করবো পারলে ফিরা দল আমার ক্ষমতায়, তুই কে? সম্রাট আকবরের বন্ধু বলে, মোল্লা দুপিয়া যে নাটক করবেন, তাহলে ঠিক আছে আপনাকে দল ক্ষমতায় করেন, তবে আমার একটা পাঠ দিয়েন। কি পাঠ? নবী মুহাম্মাদের নায়কের পাঠ কে করবে? সম্রাট আকবর করবে। আবু জেহেলের পাঠ কে করবে? সুরেন বাবু আপনি নেন। কয় না, ওই বেটার বাড়ি পায়খানা, আমি ওই বেটার পাঠ নিব না। নগেন বাবু আপনি নেন আবু জেহেলের পাঠ। কয় না, ওই বেটার নামে আমরা হিন্দুরা নাম রাখি না, আমি ওই পাঠ নেব না। হে শৈলান বাবু আপনি নেন। কয় না, ওই বেটার নাম নিব না আমি। তাহলে বলতেছে কেউ যদি না নেন নাটক তো করবেন, আবু জেহেলের পাঠটা আমি নিব। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখনো কোরআনে আছে না নাই? এ যুবক ভাইরা রে, কোরআনের বাতি যেই জমিনে জ্বলবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই কোরআনের বাতিকে দপ করে নিভাই দিতে পারে। কোরআনের বাতি নিবু করিয়া কিয়ামত পর্যন্ত জ্বলবে। শেরপুরের জমিনে জ্বলবে, ফরিদপুরের জমিনে জ্বলবে, মাদারীপুরের জমিনে জ্বলবে, চাঁদপুরের জমিনে জ্বলবে, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, ওবাজান দুনিয়া সব পুরে জ্বলবে, সব গঞ্জে জ্বলবে। দেখা যাবে বন্ধ হয়ে গেছে, কোরআনের বাতি আস্তে আস্তে জ্বললে একদিন দাপ করে জ্বলে যাবে। এ মুসলমান ভাইরা এখন আওয়াজ দিস না ভাই। সম্রাট আকবরের দেশটা যদি 8টা দেশকে কাঁপায় দিতে পারে একজন মুসলমান। সম্রাট আকবর বললেন, তাহলে মোহাম্মদের পাটটা আমি নেব। কয় হ্যাঁ। দোস্ত তুই আবু জেহেলের পাটটা নেবি, তাহলে এত কেসেন্দারি করলি কে? কয় দোস্ত তুই নাটক করবি আর আমি বাইরে থাকবো, হতে পারে না। মোহাম্মদের কাজ ছিল দাওয়াত ও তাবলীগের কাজ করা। মায়ের খাওয়ার পরও দাওয়াত দিছে, তুমি দাওয়াত দাও, আবু জেহেলের কাজ আবু জেহেল করবে। বেড়া যদি এখন আওয়াজ না দাও না, ঠিক জামগা। রেডি রেডি। وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة। আমরা আশিকে রাসূলের মডেল কোন নেতা নয়, আমার মডেল হলো আমার বিশ্ব নবী। কথা ঠিক টেবাটে কি গো ভাই? যখন বললেন তুমি নাটক শুরু করো, নগেন বাবু পাঠ শিখাই দিচ্ছে। এইভাবে স্টেজে দাঁড়ায় আপনি দাওয়াত দেন মুহাম্মাদের পাঠ লইয়া। সবে মাত্র দাওয়াত দিছে ব্যঙ্গচিত্র করার জন্য। আবু জেহেলের পাঠ নিছে মোল্লা দুপিয়াজু। স্টেজের নিচের থেকে আইসে এই কলারটা ধরিয়ে কয়, মুহাম্মদ তুই কিসের নতুন দাওয়াত দেস? আমি আর ওয়াজ করি না, এই আওয়াজ ওয়াজ হইব না, বুঝতে পেরেছি। এ যুবক বাইরে এবার জগৎ কাঁপায় দে, বগুড়ার জমিনটার কাঁপায় দে। তুইও প্রেসিডেন্টের এলাকার মানুষ, আমিও বর্তমান প্রেসিডেন্টের এলাকার মানুষ। শুধু দীপ্ত কণ্ঠা আমার মহলারে দেখাইয়া দে কোরআনের প্রেমিক কয়জন আছে গো। কলারটা ধরিয়া প্রথমে এমন ঘুষি দিছে, ইমানদারের ঘুষি। এককে ঘুষিতে স্টেজ থেকে পড়িয়া বিচার মতো দাবাইতেছে আর বলতেছে, দোস্ত আমার আর মারিস না, জীবনে আর নবী মুহাম্মদকে নিয়ে নাটক করব না। এ বগুড়া শেরপুরের যুবক ভাইরা রে, দীপ্ত কণ্ঠে কাঁপায়া দিবি। মোল্লা সম্রাট আকবরকে যখন স্টেজে ফেলাইয়া বুকের উপর উঠিয়ে বাবা যখন মাস শুরু করছে, নাক মুখ ফাটাইয়া দিছে ঘুষাইয়া, চোখের পানি ফেলাইয়া মোল্লা দুপিয়াজু নামাজের অন্ধকারে বাবা, অন্ধকারে নামাজ পড়িয়া বালিশটা মাথায় দিয়া ঘুমের ঘরে আমার বিশ্ব নবী মোল্লা দুপিয়াজুর ঘরে হাজির হয়ে গেছে রে, হাজির হয়ে গেছে। وإنك لعلى خلق عظيم
আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি চরিত্রের অধিকারী। আমার চরিত্র নিয়ে যারা নাটক করতে চেয়েছিল, তুমি একা সেটাকে হটাই দিয়েছো। আমি নবী কেমনে মদিনায় থাকি গো, বালিশের পাশে বসে যখন হাতটা বাড়া দিছে, ও আশেকে রাসূল ভাইরা রে, মোল্লা দুপিয়াজ নবীর হাতের মধ্যে চুম্বন করে বলে, নবীজি আমার প্রতিবাদ করতে একটু দেরি হয়ে গেছে গো নবীজি। আপনি নিজে বলেছিলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যালিকা আযওয়াফুল ঈমান। তোমার সামনে যদি খারাপ কাজ হতে দেখো, প্রথম মুখ দিয়া ফিরাও, তা না পাইলে হাত দিয়া ফিরাও, হাত দিয়া না পারলে ওই এলাকা থেকে চলিয়া যাও কলব দিয়া ঘৃণা করিয়া। আমার হাত নাই ফিরাবার মতো, আমি যেই দল করি আমার দল ক্ষমতায় নয়। আমি মুখ দিয়া বলছি কাজ হয় নাই, আমি বুদ্ধি দিয়া কাজ করছি। নবী আপনি আমার সাথে দেখা করতে আসছেন। আমার নবী বলে, মোল্লা দুপিয়া জুড়ে, আমি নবী তোমারে স্বাগতম জানাবার জন্য দিল্লি চলে এসেছি। বাজান এরকম আশেকে রাসূল দরকার আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে কোনো নাস্তিক করে কথা বললে ওর সাথে কোনো আপোষ নাই। রাজি আসো না নাই? এবার দেখায় দাও রাজি আসো না নাই? আর একটা বার যদি এই শেরপুরের জমিনে কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা কয়, ও দাঁত ভাঙা জবাব দিব জুতা দিয়া, কে কে রাজি আল্লাহ তো হাত দেখায় না। আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ভাইজান এই দুনিয়া থাকার জায়গা না, কথা ঠিক না? ঠিক। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছে আমার সাথে একটা উত্তর দিবেন, মোনাজাত করার আগে ময়দানটা ছেড়ে কেউ যাবেন না। আল্লাহকে হাত তুলে দেখান তো যুবক ভাই, দেখান তো। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, এদের বাবা মাকে আপনি মাফ করেন। এই যে বট গাছের নিচ দিয়ে কেউ যায়েন না, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি মুসাফির মানুষ, জীবনে আর দেখা হয় কিরে জানি না, তবে যদি দুনিয়ায় দেখা না হয় আখেরাতে দেখা হবে ইনশাল্লাহ। বলেন বাবা ইনশাল্লাহ বলেন। আমি একটা মা হারা সন্তান, আমি জানি হাজার হাজার মা বোনরা এসছে, পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি আসছে, কারণ এটা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করেছি। এই মাদ্রাসার মোহতামিম দেখে আসছে আমার মসজিদ 3.5 কোটি টাকার উপরে আমার মসজিদে খরচ হয়ে গেছে হুজুর। আমার ওয়াজের সমস্ত টাকাটা ওখানে খরচ হয়, আবার বাড়ির ভাড়া পর্যন্ত আমার মাদ্রাসার তালবিলেমদের পিছনে খরচ হয়। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, আমি যদি পারি আমার মায়ের ওসিয়াত পালন করতে, যে কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর করতে, আমি দোয়া করি আপনারা মসজিদ কোটি কোটি টাকা খরচ করতে পারবেন না, মসজিদ মাদ্রাসায় অন্তত কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করেন, যেন কবরে যে শান্তিতে থাকতে পারে।